আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের আগের রাতটা হবে এত বড় লম্বা। সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় লম্বা হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের আগের রাতটা হবে 1 বছর যত বড় লম্বা, কিয়ামতের আগের রাতটা হবে তত বড় লম্বা। আমার বন্ধুগণ, একটিবার ভাবুন তো দেখি, 1 বছরের লম্বা এই রাতটার ভিতরে আপনি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবেন তো? আমার ভাইরা, শীতের সময় বলুন তো দেখি, দিন বড় থাকে নাকি রাত বড় থাকে? শীতের সময় রাতটা অনেক বড় হয়ে যায়। আমার বন্ধুগণ, মাঝে মাঝে তো রাত 1টা 2টার সময় আমাদের ঘুম ভেঙে যায়। দেখি কয়টা বাজে, এখন হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে রাত 1টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক বিশাল বড় রাত। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগের রাতটা হবে এত বড় লম্বা রাত, 1 বছরের লম্বা রাত। আমার ভাইরা, চতুর্দিকে অন্ধকার অন্ধকার থাকবে, মানুষেরা ভয় আশ্চর্য হয়ে যাবে। ঘড়িতে তো 9টা বাজে, ঘড়িতে তো 10টা বাজে, তাহলে আমরা কেন অন্ধকারের ভিতরে আছি? চতুর্দিকে কেন অন্ধকার আর অন্ধকার? আমার ভাইরা, সমস্ত মানুষ যখন ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে, এবার সমস্ত মানুষ ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে। আর নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ, তারা সানা পড়বে। সানা পড়ার পরে বলুন তো দেখি কোন সূরা পড়তে হয়? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ রসুল বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার ভাইরা সানা পড়বে। সানা পড়ার পরে তাদের সূরা ফাতিহা আর মনে থাকবে না, মনে আসবে না। মনে আসে না কারণে আমার বন্ধুগণ, চতুর্দিকে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার ভাইরা এবার চলে আসবে মসজিদে, দেখি মসজিদের ইমাম সাহেবের সূরা ফাতিহা মনে আছে নাকি। এবার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে ডাক দিয়ে বলবেন, ইমাম সাহেব হুজুর, আপনি আমাদেরকে নামাজ পড়ান। আমার ভাইরা, ইমাম সাহেব খতিব সাহেবেরা যখন তাদেরকে নিয়ে নামাজ আরম্ভ শুরু করবেন, ইমাম সাহেবের সূরা ফাতিহা মনে থাকবে না। আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে, ওই সমস্ত মানুষের অন্তর থেকে সূরা ফাতিহা উঠাই নেবেন, তারা সব কিছু ভুলে যাবে। এবার দৌড়িয়ে কুরআনুল কারীমের কাছে আসবেন, দেখি কুরআনুল কারীম ঠিক আছে নাকি। আমার ভাইরা, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, তারা যখন দৌড়িয়ে কুরআনুল কারীমের কাছে আসবে, কিন্তু আমার ভাইরা দেখবেন কুরআনুল কারীম সব ঠিক আছে, কিন্তু কুরআনুল কারীমের ভিতরে কালো কালো অক্ষর নাই। সব অক্ষরগুলো আল্লাহ তাআলা উঠিয়ে কুরআনুল কারীম একদম সাদা বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই অবস্থার ভিতরে তারা সূরা ফাতিহা পড়তে পারবে না, অন্যান্য সূরা পড়তে পারবে না। এরপরে কুরআনুল কারীমের সেই অক্ষরগুলো থাকবে না। ভয়ে লক্ষ লক্ষ মানুষ তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, এ আমার সাহাবীরা, ওই সময় যে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, তাদের কালেমা কবুল করা হবে না, তাদের মুসলমানিত্ব কবুল করা হবে না। তার কারণ টাইম শেষ হয়ে গিয়েছে। আমার ভাইরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দৌড়াতে থাকবে অন্ধকারের ভিতরে। অবশেষে আল্লাহ রসুল বললেন, অবশেষে 1 বছর পরে সূর্য উদিত হবে। কিন্তু আমার ভাইরা, প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, কিন্তু ওই 1 বছর পরে সূর্য উদিত পূর্ব দিক থেকে হবে না। 1 বছর পরে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। জোরে বলুন, কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হওয়া দেখবে, মানুষেরা এই ভয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন মারা যাবে। আমার ভাইরা, এই ভয়েই মারা যাবে যে সূর্য তো প্রতিদিন পূর্ব দিক থেকে উঠত, এখন কেন পশ্চিম দিক থেকে ওঠে? আমার ভাইরা, আল্লাহ তাআলা নবী বলেছেন, এই আমার সাহাবীর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় প্রথম ফুৎকার দিয়ে দাও। আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে কিয়ামত যে হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। আল্লাহ তাআলা অন্য সূরার ভিতরে বলেন,
إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا البحار فجرت। আমার ভাইরা, কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত আছে কুরআনুল কারীমের ভিতরে, যে পৃথিবীর জমিনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হবে, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু উগরায় দেবে, আমার ভাইরা লণ্ডভণ্ড হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল প্রথম ফুৎকার তুমি দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকারে দিবেন। প্রথম ফুৎকারে আমার ভাইরা বড় বড় যে পাহাড়গুলো দেখতেছি, এই পাহাড় আর পাহাড় থাকবে না, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। স্বর্ণগুলো, পাহাড়গুলো আমার বন্ধুগণ, টাকা পয়সা তুলার মতো উঠতে থাকবে। মানুষেরা আফসোস করে বলতে থাকবে যে আজ এই অবস্থা, ও টাকা তোমার কোনো মূল্য নাই, স্বর্ণ তোমার কোনো মূল্য নাই। যদি আমরা জানতাম যে এই অবস্থা হবে, এই টাকার পিছনে, এই স্বর্ণের পিছনে আমরা ঘুরে ঘুরে আমাদের নিজের জীবনটাকে আমরা নিঃশেষ করে দিতাম না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেছেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। আমার ভাইরা, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে এই যে সাতটা আকাশ দেখতেছেন, এই আসমান আর থাকবে না। আমার ভাইরা, মাঝে মাঝেই তো আমরা কুরআনুল কারীম পড়ি, অন্যান্য বই পুস্তক পড়ি, ডায়েরি পড়ি, ডায়েরিতে লেখালেখি করি। আমার ভাইরা বলুন তো দেখি, কুরআনুল কারীম অন্যান্য বই পুস্তক পড়ার পরে আমরা কী করে সুন্দর করে ভাঁজ করে রেখে দেই। আল্লাহ তাআলা বলেছেন, এ আমার বান্দা বান্দি শুনে রাখো, এই যে সাতটা আসমান দেখতেছো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা এই সাত আসমানকে একদম বইয়ের মতো ভাঁজ করে ফেলবো। আমার ভাইরা, কোনো মানুষ থাকবে না, সব মানুষগুলো দ্বিতীয় ফুৎকারে মারা যাবে। শুধু মারা যাবে না, এই পাহাড় পর্বত গাছপালাগুলো দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে চলে যাবে। সমস্ত পৃথিবীতে একদম মানুষবিহীন, গাছপালাবিহীন, পশু পাখিবিহীন একদম অবস্থায় এরকমভাবে থাকবে। সব মানুষগুলো মাটির নিচে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ডাক দিয়ে বলবেন যে বলো তো দেখি, এ আমার বান্দা বান্দির এই আজকের রাজত্ব কার? আমার ভাইরা, কোনো মানুষ তো নাই, কে জবাব দিবে? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্ব আমার। আমার ভাইরা, তাই আমি বলতে চাই, হে জালিম স্বৈর শাসক, হে যারা জুলুম নির্যাতন করেন, যারা ক্ষমতার অহংকার দেখান, যারা টাকা পয়সার অহংকার দেখান, ওই কিয়ামতের দিন আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার কোনো কিছুই কাজে আসবে না। খালি হাতে আপনাকে কবরে যেতে হবে। আমার ভাইরা, কবরে কোনো রাজনৈতিক কোনো দলের পরিচয় দিলে আপনি মাপ পাবেন না। ওখানে যদি আপনার ঈমান আর আমল যদি ঠিক থাকে, আমার বন্ধুগণ, মাপ পাবেন। তাছাড়া মাপ পাওয়ার কোনো রাস্তা নাই।